ঈশ্বর হামেশা চায় ঈশ্বরের যে প্রজ্ঞান, নলেজ, উইজডম সেটা আপনার হৃদয় আত্মাতে যেন প্রবেশ করুক। হর ব্যক্তির জীবনে শয়তান হামেশা চায় যে এর আত্মিক বুদ্ধিতে যেন অ্যাটাক করতে পারি, তো এর আত্মিক বুদ্ধি যেন কাজে না লাগাতে পারে। কারণ বুদ্ধি একটা ব্যক্তির জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কি? বুদ্ধি। জোরসে বলবো কি? বুদ্ধি। কোন বুদ্ধি? ঈশ্বরওয়ালা বুদ্ধি, আত্মিক বুদ্ধি। আর এই জায়গাতে শয়তান অ্যাটাক করতে চাইছে লোকদের জীবন আত্মিক বুদ্ধিতে, যে এর যেন কমন সেন্স যেন না থাকে, এ বিনা প্রার্থনাতে যেন জীবন কাটাতে পারে। এটা কি মতলব? বুদ্ধিতে অ্যাটাক করছে শয়তান আপনার জীবন, এই যেন হোলি লাইফ না কাটাতে পারে। মতলব কি? বুদ্ধিতে অ্যাটাক করছে শয়তান সেই ব্যক্তির জীবন। এবার কিভাবে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন এবং ভালো আত্মিক বুদ্ধির সহিত জীবন কাটাতে পারবেন সেটা আপনাকে শিখতে হবে। বাক্য বলছি যে কেননা প্রজ্ঞা, বুদ্ধি, উইজডম, জ্ঞান, নলেজ, কোন নলেজ? ঈশ্বরকে জানা। যে নলেজ আপনাকে ছুটকারা দেয়, যে নলেজ আপনাকে আগে বাড়ায়, সে নলেজ তোমার হৃদয়ে প্রবেশ করে। লোকরা বলে না এর ভয় ঢুকে গেছে। আর ব্যক্তি যখন ভয় ঢুকে যায় তো ব্যক্তির মধ্যে প্যানিক হয়, ঘাবড়াহট হয়, কারণ তার ভেতরে হৃদয়ে ভয় ঢুকে গেছে। আপনার হৃদয়ে শয়তান নেগেটিভ ঢোকাতে চায়, আপনার হৃদয় আত্মাতে শয়তান প্যানিক, ঘাবড়াহট ঢোকাতে চায়, কিন্তু ঈশ্বর আপনার হৃদয় আত্মাতে তার বুদ্ধি জ্ঞানকে ঢোকাতে চায়। আমেন। বাট সেটা আসে কি করে সেটা বহু আলাদা বিষয় আছে। এই জায়গাতে লোকদেরকে শিখতে হবে যে সেটা আমার হৃদয় আত্মাতে ঈশ্বরের জ্ঞান, ঈশ্বরের বুদ্ধিকে বানিয়ে রাখতে হবে অল টাইম, হর দিন, হর ডে, হর মাস, হর সপ্তাহ। কিভাবে? লেখা আছে, যখন বস তুমি আমার কথা সকল গ্রহণ করো, যদি আমার আজ্ঞা তোমার কাছে সঞ্চয় করো, যদি প্রজ্ঞার দিকে কর্ণপাত করো, যদি বুদ্ধিতে মনোনিবেশ করো, হ্যাঁ, যদি সুবিবেচনাকে আহ্বান করো, যদি বুদ্ধির জন্য উচ্চস্বর করো, যদি রোপর নেই তাহার অন্বেষণ করো, গুপ্ত ধনের নেই তাহার অনুসন্ধান করো, তবে সদা প্রভুর ভয় বুঝিতে পারবে। রিয়েল জেনুইন ঈশ্বরের নলেজ, ঈশ্বরের প্রতি ভয় কিভাবে আসে? আপনাকে খোঁজ করতে হবে ঈশ্বর। আচ্ছা, আজকে আমাকে প্রার্থনাতে টাইম কাটাতে হবে। আচ্ছা, ঈশ্বরের বাক্য পড়বো, ঈশ্বরের উপস্থিতি দেখবো, ঈশ্বরের অভিষিক্ত ভিডিওকে দেখবো। এইভাবে আপনাকে চাহাত রাখতে হবে, তবে সেই বুদ্ধি আপনার জীবনে কাজ করবে। কোনো ব্যক্তি আত্মিক জীবনকে ইগনোর করে, ফাঁকি মেরে ঈশ্বরের সেই বুদ্ধি, ঈশ্বরের উইজডম তার হৃদয় আত্মাতে সেইভাবে প্রবেশ করবে না। সকালে বুঝতে পারছি? জোরসে বলবো হ্যাঁ কি না? বলুন। আমাকে আত্মিক খিদে রাখতে হবে, ঈশ্বরের বাক্য খোঁজ করতে হবে মনে প্রাণে, প্রতিদিন, সকালে, দুপুরে, রাতে, তবে ঈশ্বরের নলেজ আপনার জীবনে আসবে। আর ঈশ্বরের নলেজ যখন আপনার জীবনে আসে, আপনার জীবন চেঞ্জ হতে শুরু হয়ে যায় একদম। আমেন।